কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মরণ, আমার হায়াত, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই বিশ্বজগতের রব মহান আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি মেসেজ দিলেন, একটি বার্তা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি জানি আমি তোমাদেরকে ধন সম্পদ দেওয়ার পরে যখন তোমাদের হাতে নিসাব পরিমাণ মালের মালিক থাকবে, মালের মালিক হবা, তোমাদের হাতে সম্পদ থাকবে, যেহেতু আমি তোমাদেরকে কোরবানির পশুর গোশতকে তোমাদের জন্য হালাল করেছি, তোমরা কোরবানি দিতে দ্বিধাবোধ করবে না, তোমরা কোরবানি দিতে কেউ কার্পণ্য করবে না, তোমরা সবাই কোরবানি দেবে, আমি ভালো করেই জানি, কারণ আল্লাহ তো সব কিছু জানেন, ভবিষ্যতের খবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত দিলেন, এই আয়াতের মধ্যে শর্ত লুকিয়ে রয়েছে। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরবানির কথা বলেন, আগে নামাজের কথা বললেন। কেন আগে নামাজের কথা বললেন? কারণ হলো, কেউ যদি এই ঈদগাহের নামাজে আসার পূর্বে কোরবানি করে, তার কোরবানি যেমন কবুল হবে না, ঠিক তেমনিভাবে কেউ যদি ঈদগাহের নামাজ, আজকে ঈদুল আজহার নামাজ তো ওয়াজিব নামাজ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, সারা জীবন যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমগুলোকে যদি অমান্য করে চলে, ফজর চলে যায় আল্লাহর হুকুম অমান্য করে, জোহর চলে যায় আল্লাহর নাফরমানি করে, আসর মাগরিব ইশা চলে যায়, শুধু তাই নয়, এভাবে মাসের পর মাস অতিবাহিত হইতেছে, বছরের পর বছর অতিবাহিত হইতেছে, কখনো আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি কোরবানি আমার নিকটে কবুল করাইতে চায়, সর্বপ্রথম নামাজি হতে হবে। আল্লাহ তো বলতে পারতেন, কুল ইন্না নুসুকি ওয়া সলাতি, তেমন অসুবিধার তো কিছু নেই, একই অর্থ, আমার কোরবানি, আমার নামাজ, কিন্তু আগে নামাজের কথা কেন বললেন? এখান থেকে ফতোয়া আসে যে ঈদুল আজহার নামাজের পূর্বে কোরবানি করলে কি হবে না? কোরবানি কবুল হবে না। এখান থেকে আরেকটি বার্তা কি আসে? ঈদুল আজহার নামাজ তো ওয়াজিব নামাজ, তো ওয়াজিব নামাজ আদায় না করে কোরবানি করলে যদি কোরবানি কবুল না হয়, তাহলে ফরজ নামাজ বছরের পর বছর, মাসের পর মাস না পড়ে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আমরা নিজেরাই একটু ভেবে নিই। আজকে ঈদের দিন, খুশির দিন, সেভাবে করা জোরালো ফতোয়া দিলে মন খারাপ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক সম্পন্ন করেছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এতটুকু নিজেরাই ভেবে নেই। ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করার পূর্বে যদি কোরবানি করি, সেই কোরবানি যদি কবুল না হয়, তাহলে বছরের পর বছর, মাসের পর মাস 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতেছি না, আল্লাহর নাফরমানি করতেছি, তাহলে বছরে একদিন পশু জবাই করে সেই কোরবানি কতটুকু কবুল হবে আল্লাহর দরবারে একটু ভাবা দরকার। হে পৃথিবীর মুসলমানের জন্য এখন থেকে নিয়াত করতে হবে, সামনে যদি আমাদের কোরবানিগুলোকে কবুল করাইতে চাই আল্লাহর দরবারে, তাহলে এখন থেকে নামাজি হতে হবে। ফজরে যখন মুয়াজ্জিনের জবান থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসবে, আর ঘুমানো যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে নামাজের দিকে আসো যখন বলবে, নামাজের দিকে চলে যেতে হবে। হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে চলে যেতে হবে। এখন থেকে যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারি, তাহলে আশা করা যায় আগামী কোরবানি যখন আমরা করব, সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর অতিবাহিত করার পরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য সম্মানিত হাজিরিন, আজকে 5টি পয়েন্টের উপর আলোচনা করব।
সর্বপ্রথম যে পয়েন্ট সেটা হলো কোরবানির এই ইবাদত, এটি হলো প্রাচীনতম ইবাদত। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোরবানি করে থাকি। তৃতীয় নম্বর পয়েন্ট, কোরবানি ওয়াজিব, অর্থাৎ কোরবানির এই প্রচলন কিভাবে, কোন সময় থেকে আমাদের পর্যন্ত আসলো, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ শ্রবণ করব। 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয়ে আমরা শ্রবণ করব ইনশাল্লাহ ঈদুল আজহার গুরুত্ব সম্পর্কে। 5 নম্বর বিষয়ে আমরা শ্রবণ করব কোরবানির ফজিলত সম্পর্কে। এই 5টি বিষয়ের উপর ইনশাল্লাহ আমরা আলোচনা করব এবং শ্রবণ করব। সম্মানিত হাজিরিন, কোরবানি এটি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করা হয়েছে, বিষয়টি সেরকম নয়। কোরবানি মূলত আল্লাহ রাব্বুল আলামিন এটি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুগ থেকেই তার বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ইবাদত হিসেবে নাজিল করেছেন। প্রত্যেক উম্মতের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি নির্ধারণ করেছেন। এ সম্পর্কে সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেন প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ জাআলনা মানসাকান, কোরবানিকে নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি জাতির জন্য আমি কেন কোরবানি নির্বাচন করলাম, কেন কোরবানি নামক সেই ইবাদতটি তাদের নিকটে অর্পণ করলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আমার বান্দা এবং বান্দীদেরকে আমার নিয়ামতের মধ্য থেকে, আমার রিজিকের মধ্য থেকে যেই সমস্ত জন্তুগুলো দিয়েছি, যেই সমস্ত গবাদি পশুগুলো দান করেছি রিজিক হিসাবে, ওই সমস্ত হায়ওয়ানগুলোকে, ওই সমস্ত জন্তুগুলোকে, ওই সমস্ত গবাদি পশুগুলোকে জবাই করার মাধ্যমে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, আমি আল্লাহকে স্মরণ করবে, এজন্য আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানিকে নির্ধারণ করেছি। হে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন কোরবানি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে নয়, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি উম্মতের জন্যই নির্ধারণ করেছেন। দৃষ্টান্ত হিসেবে আমি আপনাদের সামনে কোরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সুরলগ্ন থেকে, অর্থাৎ মানব জাতির সুরলগ্ন থেকে নির্ধারণ করেছেন, এটি কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদমা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে নাবা আবনাই আদমা বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে যেই ঘটনাটি ঘটেছিল, হাবিল এবং কাবিলের মধ্যে যেই দ্বন্দ্ব হয়েছিল, যেই প্রতিযোগিতা হয়েছিল, যেই কোরবানি নামক ঘটনা হয়েছিল, সেটি আপনি আপনার উম্মতদের সামনে পেশ করুন যথাযথভাবে। এ দুনিয়ার মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে যেহেতু প্রজন্মের পর প্রজন্ম বংশ বিস্তারের প্রয়োজন রয়েছে, এজন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম চালু করে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্য থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যেই সন্তানগুলো জন্ম নিত, একসঙ্গে 2টি সন্তান জন্ম নিত। মা হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে 2টি সন্তান জন্ম দিতেন।
একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। প্রথম বছর যেই পুত্র এবং কন্যা সন্তান জন্ম দিলেন তাদেরকে ভাই বোন বলা হতো, আপন ভাই বোন। পরের বছর আবার যেই পুত্র এবং কন্যা সন্তান জন্ম দিলেন তাদেরকে আবার আপন ভাই বোন বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রজন্মকে, দুনিয়াতে মানব জাতিকে বিস্তার করার জন্য একটি সিস্টেম চালু করে দিলেন, বিবাহের সিস্টেম চালু করে দিলেন। প্রথম বছর যেই সন্তান হবে, যেই ছেলে সন্তান হবে, দ্বিতীয় বছরের কন্যা সন্তানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। প্রথম বছরের কন্যা সন্তানের সাথে দ্বিতীয় বছরের ছেলে সন্তানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবাহের সিস্টেম চালু করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল যখন জন্ম লাভ করলো, সঙ্গে সঙ্গে তাদের দুই বোন জন্ম লাভ করেছে। কাবিলের যেই বোন জন্ম লাভ করেছে কাবিলের সাথে অত্যন্ত সুন্দরী ছিল, হাবিলের সঙ্গে যেই বোন জন্ম লাভ করেছে তেমন একটা সুন্দরী ছিল না। নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, কাবিল হাবিলের বোনকে বিবাহ করবে। কিন্তু কাবিলকে শয়তান ধোঁকা দিয়ে বসলো, কেননা শয়তান তো আল্লাহর কাছে বলে আসছে, ওগো আল্লাহ, আমি তো বিতাড়িত হলাম, আমি তো অভিশপ্ত হলাম, তুমি আমাকে একটু কিয়ামত পর্যন্ত সময় দান করো, অবকাশ দান করো, যাতে করে আমি যেই আদমের কারণে বিতাড়িত হয়েছি, যে আদমের কারণে আমি অভিশপ্ত হয়েছি, লানত প্রাপ্ত হয়েছি, ওই আদম সন্তানকে যাতে করে আমি ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি। শয়তান যখন কাবিলকে ধোঁকা দিয়ে বলল, তুমি তোমার সুন্দরী বোনকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে পারবে না, কাবিল শয়তানের ধোঁকায় পড়ে নিজের বোনকে হাবিলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য অস্বীকৃতি জানাইল, অসম্মতি প্রকাশ করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার পুত্রদেরকে কোরবানি করার নির্দেশ দাও। যার কোরবানি কবুল করা হবে তার দাবিকেই গ্রহণ করা হবে, যার কোরবানি কবুল হবে না তার দাবিও গ্রহণ হবে না। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইয ক্বাররাবা কুরবানান, আদম আলাইহিস সালামের আদেশ পেয়ে যখন দুই ভাই হাবিল এবং কাবিল কোরবানি করার জন্য নিকটবর্তী হলো, হাবিল এবং কাবিল পাহাড়ের মধ্যে, কাবিল কিছু শস্যাদি ফল ফসল পাহাড়ের মধ্যে রেখে আসলো, হাবিল গবাদি পশু লালন পালন করতো, সেখান থেকে একটি দুম্বা অথবা ভেড়া পাহাড়ের মধ্যে রেখে আসলো। সেই সময় কোরবানির নিয়ম ছিল আসমান থেকে একটা আগুন এসে যার কোরবানি কবুল করা হবে তার কোরবানিকে পুড়ে ছাই করে দিবে। যার কোরবানির বস্তু পুড়ে ছাই করে দেওয়া হবে তার কোরবানি কবুল হয়েছে, এটাই সমাজের মধ্যে বিবেচিত হতো। কোরবানি কবুলের একটি সিস্টেম ছিল। আদম আলাইহিস সালাম আদেশ করার পরে যখন দুই ভাই কোরবানির বস্তু পাহাড়ের মধ্যে রেখে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে একটা আগুন এসে হাবিলের ওই দুম্বা অথবা ভেড়াকে পুড়ে ছাই করে দিল, অর্থাৎ হাবিলের কোরবানিকে কবুল করা হলো, কাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন না। আল্লাহ বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানি কেন কবুল করলেন না, কারণ উল্লেখ করে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। হাবিলের কোরবানি কবুল হয়, কাবিলেরটা হয় না। কেন হয় না? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইয়াতাকাব্বালুল্লাহু কবুল করেন, গ্রহণ করে থাকেন মুত্তাকিন, যারা পরহেজগার, যাদের অন্তরে ইখলাস রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, ওই সমস্ত বান্দা এবং বান্দির কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, যাদের অন্তর আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানির পশু ক্রয় করে না, কোরবানি দেয় না, ওই সমস্ত বান্দা এবং বান্দির কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। হয়তো শুধুমাত্র পশু জবাই হবে, গোশতটা যদি আল্লাহর নামে জবাই করে পশুকে, তাহলে গোশত হালাল হবে, কিন্তু কোরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। যখন হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না, তখন কাবিল
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার ভাই হাবিলকে হত্যা করার জন্য নিয়ত করল। আল্লাহ বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে বলতেছে, ভাই লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য অগ্রসর হও, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না, অগ্রসর করব না। হে পৃথিবীর মুসলমান, হাবিল সঙ্গে সঙ্গে কেন তাকে হত্যা করবে না, হত্যার প্রতিবাদ নিবে না, এই কারণটা উল্লেখ করলেন। হাবিল বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আর অন্য কাউকে ভয় করি না। যেহেতু আমি তোমাকে হত্যা করলে আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে আল্লাহর শাস্তি পেতে হবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সে আল্লাহকে ভয় করার জন্য, সে আল্লাহকে ভয় করার কারণে আমি তোমাকে হত্যা করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সেই সঙ্গে সঙ্গে হাবিল আরেকটি কথা শুনিয়ে দিল, ভাই কাবিল শোনো, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হে আমার ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যতটুকু পাপ করেছি, শয়তানের ধোকায় পড়ে আমি যতটুকুই পাপ করি না কেন, আমার সব পাপ তোমার কাঁধে চলে যাবে, এবং আমাকে হত্যা করার কারণে তুমি বড় পাপী হয়ে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আগুনের অধিবাসী হয়ে যাবে। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। হাবিল যখন কাবিলকে নসিহত করলো, উপদেশ দেওয়ার পরেও কাবিল শয়তানের ধোকায় পড়ে হাবিলের কথা না শুনে কাবিলকে হত্যা করেই ফেলল। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, ফাতাওয়াত লাহু নাফসুহু, তার নফস উজ্জীবিত হলো, তার নফস হাবিলকে হত্যা করার জন্য আগ্রহ প্রকাশ করলো, উদ্যত হলো। সে দেরি না করে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালা ফাসবাহা মিনাল খাসিরিন। আর হত্যা করার কারণে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোরআনুল কারিমে ক্ষতিগ্রস্ত দ্বারা উদ্দেশ্য, খাসিরিন দ্বারা উদ্দেশ্য জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ভাই হাবিলকে হত্যা করার পরে হাবিলের লাশটা কিভাবে দাফন করবে না কি করবে, কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের মেধাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, অবজ্ঞা করার জন্য, কাবিলকে সমাজের মধ্যে ছোট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে নিম্ন শ্রেণীর একটি প্রাণী কাকে প্রেরণ করলেন। আল্লাহ বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখিহি। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গুরাবান একটি কাক প্রেরণ করলেন। কেন কাক প্রেরণ করলেন? লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখিহি, যাতে করে তার ভাইয়ের লাশকে কিভাবে দাফন করবে সেই পদ্ধতি শেখাইতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক প্রেরণ করলেন। কাক প্রেরণ করার পরে যখন কাকটা মাটি খনন করে, আবহাসাল্লাহু ফিল আরদি, যখন মাটি খনন করে ওই আরেকটি মৃত কাকের লাশকে দাফন করলো, এই দৃশ্য যখন হাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দেখার পরে নিজের নফসকে সম্বোধন করে, নিজেকে সম্বোধন করে বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন নাকুনা মিছলা হাযাল গুরাবি ফাউয়ারি সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, আজাজতু আন নাকুনা মিছলা হাযাল গুরাবি ফাউয়ারি সাওয়াতা আখি, হায় আফসোস, এই সামান্য একটি কাকের বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। একটি কাক তার অপর একটি মৃত কাককে মাটি খনন করে মাটি খুঁড়ে দাফন করলো, কিন্তু আমি এতটুকু করতে পারলাম না। ফাসবাহা মিনান নাদিমিন, সেইভাবে অনুতাপ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা কাকের মাধ্যমে সর্বপ্রথম আমি কাবিলকে এই দুনিয়াতে বেইজ্জতি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দুশমনদেরকে, আল্লাহর দুশমনদেরকে লজ্জিত করার জন্য, নস্যাৎ করার জন্য বড় বড় জিনিসের প্রয়োজন মনে করে না।
আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে একটা ল্যাংড়া মশার মাধ্যমেই দুনিয়ার থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? কারণ নমরুদ আল্লাহর নিকটে কোনো কিছুই না। নমরুদকে হত্যা করার জন্য যদি আল্লাহ বড় কিছু ব্যবহার করত, বড় কোনো মাধ্যম ব্যবহার করত, এটা নমরুদকে কি করা হতো? আরো সম্মান দেওয়া হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবথেকে ছোট প্রাণী, সেই প্রাণীটাও আবার প্রতিবন্ধী, অর্থাৎ ল্যাংড়া একটা মশার মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়ার থেকে বিতাড়িত করছেন। তো এটা আল্লাহ তাআলার নিয়ম। এজন্য শয়তানকে যখন হজের মৌসুমে পাথর মারা হয়, আমরা যারা হজ করতে গিয়েছিলাম বা সামনে যাব, আমাদের উচিত হবে শয়তানকে রাগ করে পাথর না মারা। কারণ শয়তান তো আল্লাহর তুলনায় কোনো কিছুই না। সে তো আল্লাহর সঙ্গে দুশ্মনী করার যে একটা প্রতিদ্বন্দ্বী হওয়ার যে যোগ্যতা থাকতে হয়, সেটা তো শয়তানের নেই। আল্লাহ তো সবার থেকে বড়। তো শয়তানকে অত বড় মনে করার কিছু নেই। এই জন্য শয়তানকে হাতের আঙ্গুলে পাথর নিয়ে এরকম করে মারতে হবে। এভাবে রাগ করে মারলে তো তাকে বড় মনে করা হলো, যে অনেক বড় কিছু মনে হয়, তাকে জোর করে মারতে হচ্ছে। এজন্য সুন্নাহ হলো হাতের আঙ্গুলে পাথর নিয়ে এভাবে টোকা মারা, অর্থাৎ তাকে তুচ্ছ করা, যে তুমি কিছুই না, তোমাকে মারার জন্য এত শক্তির প্রয়োজন নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একটি কাক পাঠিয়ে দিলেন। কাক কিন্তু এই পৃথিবীতে খুব দামি প্রাণী না। নূহ আলাইহিস সালামের জামানায় কাক বেঈমানি করেছিল। নূহ আলাইহিস সালামের ঘটনা যখন আমরা পড়ি, তখন দেখি যে কাককে যখন আল্লাহ নূহ আলাইহিস সালাম পাঠাই দিয়েছিলেন, দেখো তো পৃথিবীর অবস্থা কেমন, পৃথিবীতে পানি শুকিয়ে গেছে নাকি এখনো পানি আছে। কাক গিয়ে দেখে সেখানে অনেক মৃত মৃত প্রাণী পড়ে আছে, অনেক গরু ছাগল দুম্বা এগুলো পড়ে আছে। তখন সে সেগুলো খাওয়া শুরু করে দিয়েছে। পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাম কবুতরকে পাঠাইলেন। কবুতর যাওয়ার পরে কবুতর সংবাদ নিয়ে আসলো। তখন নূহ আলাইহিস সালাম বলে দিয়েছিল কবুতরকে, তোমাকে মানুষ পাশে রাখবে আর কাককে পাশে রাখবে না। এই জন্য দেখবেন কবুতরকে মানুষ ঘরের সাথেই রাখে। নূহ আলাইহিস সালাম বলে গিয়েছেন, যার কারণে কবুতরকে মানুষ নিজের বাসস্থানের সাথে রাখে, কিন্তু কাককে নিজের বাসস্থানের সাথে রাখে না। অর্থাৎ কাক তেমন দামি প্রাণী নয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিম্ন শ্রেণীর প্রাণীর মাধ্যমে কাবিলকে বেইজ্জতি করলেন। সম্মানিত হাজরিন, প্রথম নম্বর যে বিষয়টির উপর আলোচনা করতে চেয়েছিলাম সেটি হলো প্রাচীনতম যুগ থেকে কোরবানির ইবাদত চলে আসতেছে, যেটা আমরা একেবারে হযরত আদম আলাইহিস সালামের সেই জামানা, সেই যুগ, তার সন্তানের মধ্যে যেই কোরবানির নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছেন, এটি হলো প্রাচীনতম যুগের একটি উদাহরণ। সম্মানিত হাজরিন, দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর আলোচনা করতে চেয়েছিলাম, সেটি হলো কোরবানি আমরা কিসের জন্য করি। কোরবানি আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা করে থাকি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মরণ, আমার হায়াত, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন ওই বিশ্বজগতের রব মহান আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি মেসেজ দিলেন, একটি বার্তা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি জানি আমি তোমাদেরকে ধন সম্পদ দেওয়ার পরে যখন তোমাদের হাতে নেশাব পরিমাণ মালের মালিক থাকবে, মালের মালিক হবা, তোমাদের হাতে সম্পদ থাকবে, যেহেতু আমি তোমাদেরকে কোরবানির পশুর গোশতকে তোমাদের জন্য হালাল করেছি, তোমরা কোরবানি দিতে দ্বিধাবোধ করবে না, তোমরা কোরবানি দিতে কেউ কার্পণ্য করবে না, তোমরা সবাই কোরবানি দেবে, আমি ভালো করেই জানি। কারণ আল্লাহ তো সব কিছু জানেন, ভবিষ্যতের খবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত দিলেন। এই আয়াতের মধ্যে শর্ত লুকিয়ে রয়েছে। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরবানির কথা বলেন, আগে নামাজের কথা বললেন। কেন আগে নামাজের কথা বললেন? কারণ হলো কেউ যদি এই ঈদগাহের নামাজে আসার পূর্বে কোরবানি করে, তার কোরবানি যেমন কবুল হবে না, ঠিক তেমনিভাবে কেউ যদি ঈদগাহের নামাজ, আজকে ঈদুল আজহার নামাজ তো ওয়াজিব নামাজ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, সারা জীবন যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমগুলোকে যদি অমান্য করে চলে, ফজর চলে যায় আল্লাহর হুকুম অমান্য করে, জোহর চলে যায় আল্লাহর নাফরমানি করে, আসর মাগরিব ইশা চলে যায়, শুধু তাই নয়,
এভাবে মাসের পর মাস অতিবাহিত হইতেছে, বছরের পর বছর অতিবাহিত হইতেছে, কখনো আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি কোরবানি আমার নিকটে কবুল করাইতে চায় সর্বপ্রথম নামাজি হতে হবে। আল্লাহ তো বলতে পারতেন কুল ইন্না নুসুকি ওয়া সলাতি, তেমন অসুবিধার তো কিছু নেই, একই অর্থ, আমার কোরবানি আমার নামাজ। কিন্তু আগে নামাজের কথা কেন বললেন? এখান থেকে ফতোয়া আসে যে ঈদুল আজহার নামাজের পূর্বে কোরবানি করলে কি হবে না? কোরবানি কবুলে হবে না। এখান থেকে আরেকটি বার্তা কি আসে? ঈদুল আজহার নামাজ তো ওয়াজিব নামাজ, তো ওয়াজিব নামাজ আদায় না করে কোরবানি করলে যদি কোরবানি কবুল না হয়, তাহলে ফরজ নামাজ বছরের পর বছর মাসের পর মাস না পড়ে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আমরা নিজেরাই একটু ভেবে নেই। আজকে ঈদের দিন, খুশির দিন, সেভাবে করা জোরালো ফতোয়া দিলে মন খারাপ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক সম্পন্ন করেছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এতটুকু নিজেরাই ভেবে নেই। ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করার পূর্বে যদি কোরবানি করি, সেই কোরবানি যদি কবুল না হয়, তাহলে বছরের পর বছর মাসের পর মাস 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতেছি না, আল্লাহর নাফরমানি করতেছি, তাহলে বছরে একদিন পশু জবাই করে সেই কোরবানি কতটুকু কবুল হবে আল্লাহর দরবারে একটু ভাবা দরকার। হে পৃথিবীর মুসলমানের জন্য এখন থেকে নিয়াত করতে হবে, সামনে যদি আমাদের কোরবানিগুলোকে কবুল করাইতে চাই আল্লাহর দরবারে, তাহলে এখন থেকে নামাজি হতে হবে। ফজরে যখন মুয়াজ্জিনের জবান থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসবে, আর ঘুমানো যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে নামাজের দিকে আসো যখন বলবে, নামাজের দিকে চলে যেতে হবে। হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, হাইয়া আলাল ফালাহ আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে চলে যেতে হবে। এখন থেকে যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারি, তাহলে আশা করা যায় আগামী কোরবানি যখন আমরা করব, সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। হে পৃথিবীর মুসলমান, আপনারা এই ফতোয়া দিতে পারবেন, কোনো ব্যক্তি যদি নামাজি না হয় সেই ব্যক্তিকে কখনো তো মুত্তাকি বলা হয় না। মুত্তাকি কাকে বলে? নামাজ তো পড়বে, অন্য অন্য সন্দেহমূলক কাজগুলো থেকে বেঁচে থাকবে, তাকেই তো মুত্তাকি বলা হয়। তাহলে আল্লাহ যদি বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে, মুত্তাকি ছাড়া অন্য কারো কোরবানি কবুল করে না, তাহলে কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে কিভাবে মুত্তাকি হবে? আর মুত্তাকি না হলে কোরবানি বা কবুল কেমনে হবে? ফতোয়া দিতে চেলাম না, কিন্তু তারপরও মুখ থেকে বের হয়ে গেল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যদি মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কোরবানি কবুল না করে, নামাজ না পড়লে তো কেউ মুত্তাকি হতে পারে না। নামাজই না হলে তাহলে তার কোরবানি কেমনে কবুল হবে একটু ভাবা দরকার। এই জন্য আল্লাহ বলেন, হে নবী বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম নামাজি হতে হবে, তারপরে কোরবানি করতে হবে। আর নামাজ, কোরবানি শুধু তাই নয়, বান্দার পুরোটা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হায়াত এবং মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। নিজের জিন্দেগি আল্লাহর জন্য হতে হবে, নিজের মরণ আল্লাহর জন্য হতে হবে। দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করা যাবে না। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন করতে হবে। অন্য কোনো কিছু করতে গিয়ে, দুনিয়াবি কোনো ফায়দা উদ্দেশ্য হাসিল করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া যাবে না। জীবনটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানত রক্ষা করব কিভাবে? আল্লাহর রাহে জীবন দেওয়ার মাধ্যমে, আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়ের উপর আলোচনা এতটুকুই থাকলো যে কোরবানি হতে হবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের রবের নৈকট্য অর্জনের জন্যই কোরবানি হতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করলে সে কোরবানি কবুল হবে না। মনে মনে ভাবতে পারি, হুজুর এত কষ্ট করে কোরবানির পশু ক্রয় করলাম, বেনামাজি হওয়ার কারণে ফতোয়া দিয়ে দিলেন কোরবানি কবুল হবে না, ভয় লেগে গেল, তাহলে কি ভুলে করে ফেললাম? না, যদি কেউ তওবা করতে পারে, আজকের ঈদুল আজহার এই ঈদগাহের ময়দানে তওবা করতে পারে যে আমি আর মৃত্যুর আগ পর্যন্ত কখনো নামাজ ছেড়ে দিব না, আমি আর বেনামাজি থাকবো না, আমি আর কখনো আল্লাহর নাফরমানি করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির কোরবানি কবুল করবে। কেন? কারণ তওবা করলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই জন্য তওবা যদি করে আজকে ঈদগাহের ময়দানে তওবা করে যেতে পারি, গিয়ে কোরবানি করতে পারি, আশা করি আজকের কোরবানিটাও বিফলে যাবে না। কিন্তু তওবা যদি না করতে পারি, আমি লিখে দিলাম
আমি লিখে দেবো কি? কোরআনে লিখে দিয়েছে। মুত্তাকি ছাড়া যেহেতু কোরবানি কবুল হবে না, তাহলে আজকের কোরবানিও কবুল হবে না। মুত্তাকি হওয়ার নিয়ত যদি আজকে না করতে পারি, কোরবানি কবুল হবে না, কোরবানি কোনোভাবেই কবুল হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ছাড়া কোরবানি কবুল করে না, তো হবে কিভাবে? এই জন্য আজকে দৃঢ় সংকল্প করতে হবে, মুত্তাকি আমাদেরকে হতেই হবে, মুত্তাকি হতেই হবে, এর বাহিরে আর কোনো বিকল্প নেই। হ্যাঁ পৃথিবীর মুসলমান, 3 নম্বর বিষয়ের উপর আলোচনা করতেছিলাম, আমাদের পর্যন্ত কোরবানি কিভাবে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির এই রেওয়াজকে চালু করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين হে দুনিয়ার মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে, তার সিলসিলা থেকে যেহেতু উম্মতে মুহাম্মাদের উপরে কোরবানিকে ফরজ করা হয়েছে, কোরবানিকে ওয়াজিব করা হয়েছে, তার সংক্ষিপ্ত একটু জীবনীটা আমাদের জানা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের বিরুদ্ধে কেমন ছিলেন একটু জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যখন থেকে তার বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, তখন থেকে রবের পরিচয় খোঁজা শুরু করে দিয়েছে। রবকে, সূর্যকে দেখার পরে মনে মনে ভাবে হয়তো সূর্য আমার রব, কিন্তু দেখা যায় দিন শেষে সূর্য অস্ত যায়, সূর্য ডুবে যায়। যেই জিনিসটা সকালে উঠে সন্ধ্যাবেলায় ডুবে যায়, সর্বসময় সর্ব অবস্থায় যার অস্তিত্ব খুঁজে পায় না, তাকে রব হিসেবে উনি স্বীকার করতে পারলেন না। চন্দ্রের দিকে তাকিয়ে বলে, চন্দ্র হয়তো আমার সৃষ্টিকর্তা হতে পারে, কিন্তু দেখা যায় চন্দ্র সবসময় থাকে না, বিলীন হয়ে যায়। মনে মনে ভাবলেন চন্দ্র আমার রব হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, হে আমার বাবা, আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, তুমি বলো আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে। পিতা বলল, তোমার রব হলো নমরুদ, অর্থাৎ তোমাকে নমরুদ সৃষ্টি করেছে, তোমাকে নমরুদ তৈরি করেছে, নমরুদের ইবাদত করো, যে মূর্তিগুলো দেখতেছো এই মূর্তিগুলোর উপাসনা করো, তোমার রব বলতে আর অন্য কোনো কেউ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মনোপুত উত্তর না পেয়ে তিনি কি করলেন? লম্বা ঘটনা, সূরা আম্বিয়ার মধ্যে লম্বা ঘটনা এসেছে, সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন? কোনোভাবেই যখন উত্তর খুঁজে পেলেন না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সম্মুখীন হলেন। নমরুদের সম্মুখীন হওয়ার পরে নমরুদকে প্রশ্ন করলো, বলো তো, তোমাকে নাকি রব হিসেবে সবাই স্বীকার করে, তুমি কি সূর্যকে পূর্ব দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়ে পশ্চিম দিকে নিয়ে যায়, তুমি যদি রব হও তাহলে একটা দিন সূর্যকে পশ্চিম দিক থেকে উঠায়ে পূর্ব দিকে নিয়ে যাও। ফাবুহিতাল্লাযী কাফার, সূরা বাকারায় আসছে। নমরুদ লাজবাব হয়ে গেল, অর্থাৎ হতভম্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছোট্ট শিশুর এরকম প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল যে তুমি যদি রব হও তাহলে একটা দিন তুমি কি করো, সূর্যকে পশ্চিম দিক থেকে উঠায়ে পূর্ব দিকে নিয়ে যাও। আমার রব তো প্রতিদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্যকে নিয়ে যায়, তুমি একটা দিন উল্টো দিকে করো। ফাবুহিতাল্লাযী কাফার, সে লাজবাব হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবে উত্তর খুঁজে পেলেন না, রবের পরিচয় দুনিয়ার কোনো মানুষের কাছে খুঁজে পেলেন না। খুঁজে না পেয়ে তিনি চিন্তা করলেন, যেই সমস্ত মূর্তিগুলোর তারা উপাসনা করে সেগুলোকে আমি ভেঙে ফেলব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলো ভেঙে ফেললেন, একটা মূর্তি বাকি রাখলেন, যেটা বড় মূর্তি। সবাই জিজ্ঞাসা করলো, বাকি মূর্তিগুলোকে কে ভেঙে ফেলছে, কুঠার দিয়ে কে আঘাত করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে বড়টার গলায় কুড়াল দেখা যায়, কুঠার দেখা যায়, বড়টাকে জিজ্ঞেস করো। তারা তো বুঝতে পারলো বড় তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যেই মূর্তি কথাই বলতে পারে না, তোমরা তাদেরকে রব হিসেবে কিভাবে গ্রহণ করে নাও? যে মূর্তি কথাই বলতে পারে না, তোমাদের উত্তর দিতে পারে না, তাহলে তোমাদের চাওয়া পাওয়া পূর্ণ কিভাবে করবে? যে মূর্তি কথা বলতে পারে না, তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের মনের ইচ্ছাগুলো কিভাবে সে পূর্ণ করবে? তোমরা একটু ভেবে দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তাওহীদের দাওয়াত দিলেন, সূরা আম্বিয়া খুলে দেখবেন,
সেখানে স্পষ্টভাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাগুলো আছে। যখন তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তখন নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে প্রজ্বলিত করার জন্য অনেক বড় একটি আগুনের ব্যবস্থা করলো, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে মেরে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন লম্বা করে সংক্ষেপে বলি আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে বলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু কুনি, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান, কুনি তুমি হয়ে যাও, বারদাও ওয়া সালামান ঠান্ডা এবং আরামদায়ক। বারদাও ওয়া সালামান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিরকম শব্দ ব্যবহার করেছেন। ঠান্ডা হয়ে গেলে, যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হবে। আল্লাহ বলেন বারদাও ওয়া সালামান, ঠান্ডা বেশি হতে পারবে না, শান্তিদায়ক হতে হবে, আরামদায়ক হতে হবে। যতটুকু ঠান্ডা হলে আমার খলিল আরামে আগুনের মধ্যে থাকতে পারবে, ততটুকু ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে আগুন ঠান্ডা হয়ে যায়। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের মধ্যে, ওই আগুন নামক জান্নাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত রেখে দিয়েছেন। 40 দিন পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করলেন, আগুন নামক সেই জান্নাত থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে কাউকে ইসলাম কবুল করাইতে পারলেন না, তার ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিল, তাকে ইসলাম কবুল করাইতে পেরেছেন। আর একজন তার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামকে ইসলাম কবুল করাইতে পেরেছেন, আর কাউকে ইসলাম কবুল করাইতে পারেনি। আর কাউকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারেনি। শুধুমাত্র এই দুইজনকেই ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। এরপরে দুজনকে নিয়ে হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে যখন ইরাক থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? ইরাকে। ইরাক থেকে যখন শামের উদ্দেশ্যে, বরকতপূর্ণ দেশ শামের উদ্দেশ্যে যখন রওনা করলেন, প্রতিমধ্যে মিশরে আটকা পড়লেন। সেখানে মিশরের সে সময়ের জালিম বাদশার কাছে আটকা পড়লেন। সেখানে সারা আলাইহিস সালামকে অপকর্ম করতে চাইল সেই জালিম বাদশাহ। এরপরে লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিম বাদশার পাকে মাটিতে পুঁতে দিলেন। এরপরে একে একে এভাবে 3 বার হয়ে যায়। যখন সারা আলাইহিস সালামের কাছে বারবার ক্ষমা চায়, বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে, তখন সেই বাদশাহ তার একটি কন্যাকে হযরতে হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম এবং হযরতে সারা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরা এবং সারা আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনের ফাঁকা জায়গাগুলো আমরা একটু পূর্ণ করি। পিছনে অনেকে দাঁড়িয়ে আসছে, অনেকে আসতেছে। আমরা ইনশাল্লাহ নিজ নিজ জায়গাগুলো আমরা পূর্ণ করি। আশপাশের ফাঁকা জায়গাগুলো আমরা ইনশাল্লাহ পূর্ণ করি। হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আসার পরে হযরতে সারা আলাইহিস সালাম তিনি হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার জন্য অনুমতি দিলেন। কেননা সারা আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না। হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরা আলাইহিস সালামের গর্ভে সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন 6 বছরে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য আদেশ করলেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বলল, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার সিদ্ধান্ত বলো, তুমি তোমার অভিমত কি জানাও। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে তো আল্লাহর বিধান সরাসরি পালন করতে পারতেন, কিন্তু তিনি তার সন্তানকে পরীক্ষা করার জন্য বললেন, ফানজুর মাযা তারা, তুমি তোমার সিদ্ধান্ত জানাও, তুমি কি বলো। আমি তো তোমাকে স্বপ্নে জবাই করতে দেখেছি, মানে তোমাকে জবাই করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার পিতা, ইফআল মা তু'মার, যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করেছেন, মা তু'মার, যে আদেশ আপনাকে করা হয়েছে, ইফআল, সে আদেশ আপনি পূর্ণ করুন। হে আমার পিতা, আপনি কোনো ভয় করবেন না, টেনশন করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে তাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, সাবিরিন অর্থাৎ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আপনার
রবের হুকুমকে পালন করতে গিয়ে আমাকে আপনি অধৈর্যশীল পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কেন এই কথা কেন বললেন? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন আল্লাহর নিকটে, রব্বি হাবলি, হে আল্লাহ হাবলি, আপনি আমাকে দান করুন মিনাস সলিহিন, নেক সন্তান দান করুন। আমি আজকে সন্তান চাই, আল্লাহ আপনি আমাকে ছেলে সন্তান দাও, আল্লাহ আমাকে মেয়ে সন্তান দাও, আল্লাহ আমাকে ছেলে দাও, মেয়ে, যার যেটা প্রয়োজন সেই প্রয়োজনে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তান চেয়েছেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে আমরা অনুসরণ করি, ইব্রাহিম আলাইহিস সালামের আমরা তাকে জাতির পিতা হিসেবে মানি, কিন্তু দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজগুলো করেছে, তিনি জন্মের পরেই যখন থেকে বুঝ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তখন থেকে তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, একত্ববাদের পক্ষে তিনি লড়াই করে গেছেন। কিন্তু আমরা কতটুকু একত্ববাদের পক্ষে লড়াই করি, শিরকের বিরুদ্ধে অবস্থান আমরা কতটুকু আমাদের? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন, নেক সন্তান। আমরা কি নেক সন্তান চাই নাকি ছেলে সন্তান চাই? বেশি ছেলে হয়ে গেলে তখন আল্লাহকে বলে আল্লাহ একটা মেয়ে দাও, কিন্তু বলি না যে আল্লাহ নেক সন্তান দাও। এই জন্য এখন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহর কাছে যখন সন্তান চাইবো বলবো নেক সন্তান দাও। আর ওই দোয়ার ফসলেই আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দান করেছে, জবাই করার মতো সিদ্ধান্ত আসার পরেও সেই সন্তান বলল যে হে আমার পিতা, আপনি আমাকে সাবিরিন, ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত পাবেন, টেনশন করবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মিনা প্রান্তে চলে গেলেন, জবাই করে ফেলবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুম্বা পাঠাইলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইসমাঈলের জায়গায় জান্নাতি একটি দুম্বা রেখে দিলাম। ওয়াফাদাইনাহু, আমি ইসমাঈলের জায়গায় ফিদিয়া হিসেবে, অর্থাৎ তার স্থলাভিষিক্ত তার জায়গায় আমি আরেকটি দুম্বা রেখে দিলাম, জান্নাতি দুম্বা। সেই দুম্বা জবাই হলো, আমি আমার পয়গম্বর ইসমাঈলকে রক্ষা করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশু নেন না, কোরবানির জন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় কি? কোরবানিটা চায়, অর্থাৎ কোরবানির যে নিয়ত এটা আল্লাহ রাব্বুল আলামিন চায়। আল্লাহর নিকটে কোরবানির গোশত, কোরবানির পশুর রক্ত, এগুলো কোনো কিছু আল্লাহর নিকটে পৌঁছে না। এ সম্পর্কে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর নিকটে কোরবানির গোশত পৌঁছে না, কোরবানির পশুর গোশত আল্লাহর নিকটে গ্রহণ হয় না। ওয়ালা দিমাউহা, কোরবানির পশুর রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না। তাহলে আল্লাহর নিকটে কোন জিনিসটা পৌঁছায়? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে যেই তাকওয়াটা আছে, তোমাদের অন্তরে যেই আমার ভয় রয়েছে, যেই ইখলাসটা রয়েছে, যেই খালেস নিয়ত রয়েছে, ওই নিয়তটা আমার নিকটে গ্রহণ হয়। তাহলে আল্লাহর নিকটে তাকওয়া গ্রহণ হয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ একেবারে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বললেন পশুর রক্ত, পশুর গোশত এগুলো আল্লাহর নিকটে যায় না। আল্লাহর নিকটে যায় কি? তাকওয়া। এই জন্য আমাদের কোরবানিকে কবুল করাইতে হলে আমাদেরকে তাকওয়াবান হতে হবে। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, পিছনে অনেক লোক আসতেছে, আমরা একটু জায়গা করে দিই। সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে আমরা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি ইনশাল্লাহ। যথাসময়ে নামাজ শুরু হবে ইনশাল্লাহ। 8টায় সময় দেওয়া হয়েছে, 8টায় শুরু করাই আমি মনে করি ভালো হবে। কথা বলার কেউ বলেছিল 10 মিনিট, আমরা 8টায় শুরু করাটাই ভালো হবে নামাজ। জি, নামাজ 8টায় ইনশাল্লাহ শুরু হবে, আর 6 মিনিট আছে, আর 6 মিনিট আছে। তাহলে আমি আমার কথাটা শেষ করে দিই কয়েক সেকেন্ডের মাধ্যমেই। সেটা হলো আল্লাহর দরবারে কবুল হয়, তাকওয়া কবুল হয়। কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর রক্ত এগুলো আল্লাহর নিকটে পৌঁছে না। আল্লাহর নিকটে পৌঁছে বান্দার অন্তরের তাকওয়া, যে ইখলাস, এটা আল্লাহর নিকটে পৌঁছে। এই জন্য আজকে যদি কোরবানি আমরা কবুল করাইতে চাই তাহলে আমাদেরকে তাকওয়াবান হতে হবে। এবং সেই সাথে সাথে কোরবানির আরেকটি শিক্ষা বলেই আমি শেষ করে দেব। সেটি হলো কোরবানির এই শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এভাবে নিজের সন্তানকে
উৎসর্গ করতে হয়, নিজের স্ত্রীকে উৎসর্গ করতে হয়, নিজেকেও যদি বিলিয়ে দিতে হয়, এভাবেই হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মতো নিজেকে বিলিয়ে দিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য। কোরবানির তাৎপর্য সম্পর্কে যে 3টি বিষয়ের উপর আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।